ঢাকা ময়মনসিংহ মেন রোড থেকে ঢুকে পড়া গাজীপুরের প্রাণকেন্দ্র টঙ্গীর কলেজ গেট, ২৭ রোড, গাজীপুরা রোড সহ প্রতিটি রোডের এখনকার চিত্র। এসব শাখা রোড থেকে আরেকটু ভেতরে গেলে তো কথাই নেই। নিয়মিত সংস্কারের অভাবে বেশ কয়েকটি রাস্তা এখন বন্ধই আছে। রাস্তায় যখন বন্ধ তখন খালি রাস্তা ফেলে রেখে লাভ কি? যে কারণেই হয়তো কোনো কোনো রাস্তাকে ডাস্টবিন বানিয়ে কিছু একটা কাজে লাগানোর চেষ্টা। যেগুলো বাতিল আছে সেগুলোর হিসেব তো বাদই। ২৭ কলেজ রোডের মতো ব্যস্ত রাস্তাও এখন অচল প্রায়। রিক্সা গাড়িতে আইতে আছে, আমাকে কলজা গাড়ি দিলে হেরাতে আমাকে ইয়া হইয়া যাইতে আসি গা। রিক্সা মিক্সা উল্টে যাইতে আসি। তার অবস্থা দেন নাম না রাস্তার অবস্থা এনে গাতা এনে পায় কোন ব্যাগ পারানো যায় না, গাড়ি চালানো যায় না, খাড়ানো যায় না, ডায়াবেটিক্স রোগী আমি ভাই। এরকম দাবুর দুপুর রিক্সা গেলে এমন করে। বৃষ্টির সময় রাস্তায় নৌকাও চলেছে, আর সেই পানি এখনো পুরোপুরি শুকায়নি। 15 আগস্ট বাঙালি জাতির জন্য যেমন একটি কালো রাত্রি ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, টঙ্গী এবং গাজীপুর বাসীর জন্য সেটি একটা কালো দিন ছিল। গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে বাছাই না করে অযোগ্য একটা লোককে নির্বাচিত করার। সাবেক জনপ্রতিনিধি যারা ছিলেন তারা তো ক্ষুব্ধই আছেন, তার সাথে সাধারণ মানুষও চরম বিরক্ত বর্তমান মেয়রের উপর। আপনারা যদি আসেন স্কিপ রোডের থেকে বাদামগড়ে যদি ঢুকেন, যদি কোনো রুগী যদি মনে করেন বা গর্ভবতী কোনো নারীরা যদি এখানে রিক্সা দিয়ে যুগে আসে, তাহলে মনে করেন ধরেন এখানে তাদের অবস্থা খুব বেহাল। আমাদের এত পরিমাণে ট্যাক্স বর্তমানে ধার্য করা হচ্ছে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা জনগণের বোঝার দরকার আছে যে একটা যোগ্য লোককে কেন ভোট দিল না। মেয়র অবশ্য এসব অভিযোগ পাশ কাটিয়ে গেছেন অন্যভাবে। গাজীপুর সিটি কর্পোরেশনের রাস্তাঘাটগুলো সংস্কার করার জন্য বা মেরামত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ এগুলি ঠিক হয়ে যাবে। দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে গাজীপুরের মানুষকে দেশের নাগরিক হিসেবে সঠিক সেবা দেবার দাবি গাজীপুরবাসীর। ইলিয়াস হুসাইন, ২১ টেলিভিশন, টঙ্গী, গাজীপুর।